একটা গরু ওরে তাড়া করেছে বাঘে, তাড়া করার পরে তাড়া করা পর্যন্ত দৌড়ানি দিয়েছে, ওর পিছু নিয়েছে, ওরে ধরার জন্য ছুটছে। গরু দৌড়াইতে দৌড়াইতে এক খানার মধ্যে পড়ে গেছে। খানার মধ্যে পড়েছে মানে ঝাঁপ দিয়েছে এক কাদার মধ্যে। ঝাঁপ দেওয়ার পরে বাঘও দিয়েছে ঝাঁপ ওরে ধরার জন্য, কিন্তু বাঘ এত জোরে লাফ দিয়েছে যে বাঘ যে গরু থেকে 3 হাত দূরে পড়েছে এবং সেও কাদার মধ্যে আটকে গিয়েছে। দুইজনই কাদার মধ্যে আটকানো, বাঘ যত ছাড়ানোর জন্য চেষ্টা করতেছে তত আটকে যাচ্ছে। এরকম কিছু কাদা আছে না সুরাই বালির মতো। আর গরু কইতেছে কি ও ডাইরেক্ট জাবর কাটাচ্ছে। তো বাঘ বলছে যে এ গরু, তুই তো আসলেই গরু, তুই তো আসলেই গরু, তোরে যে মানুষ গরু বলে এ তো এমনিই বলে না। তো গরু বলছে কে ভাই কি হয়েছে, মানে গরুর তো কথা এরকম বলছে ভাই কি হয়েছে ভাই রাগ করছিস কেন? বলছে এই গরু, এই কাদার মধ্যে তুই ঝাঁপ দিলি, কাদার মধ্যে লাফ দেওয়ার কারণে আমি তোরে ধরতে পারলাম না, তোরে ধরতে না পারার কারণে আমি তোরে খাইতে পারলাম না। যদি তোরে ধরতে পারতাম আর আমি যদি খাইতাম তাইলে কি হতো? আমি অন্তত বেঁচে থাকতাম, তুই মারা যাতিস সেটা ঠিক, আবার তুই যদি দৌড়াইয়ে পালাইয়ে চলে যাতিস তাইলে তুই বেঁচে যাতিস, আমিও না হয় আর একটা গরু শিকার করতাম। কিন্তু এমন একটা কাজ করলি যেই কাজ কাদার মধ্যে ঝাঁপ দিয়ে আমিও আটকে গেলাম, তুইও আটকে গেলি। এখন নীরবে মালাকুল মউতকে ডাকা ছাড়া কোনো রাস্তা নেই, তুইও মরবি আমিও মরব। গরু বলছে ভাই আমি গরু হইতে পারি কিন্তু তোমার মতো অত পাগল আমি না। কয় বলিস কি? কয় হ্যাঁ সত্য বলছি। ও গরু আমি কেন জাবর কাটাই? বাঘ বলতেছে তুই এই বিপদের মধ্যে জাবর কাটাস কেমনে? গরু বলতেছে জাবর কেন কাটাই আমি তোমারে বুঝাই দিই, শোনো। আমার একজন অভিভাবক আছে, আজকের মাহফিলের যিনি সভাপতি, রাত্রে যখন বাড়িতে এসে গোয়াল ঘরে আমাকে পাবে না, তখন লোকজন নিয়ে লাইট মারতে মারতে আমাকে খুঁজতে বের হবে। খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে পেয়ে যাবে, আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আর যখন দেখবে তোমার কারণে আমার এই বিপদটা হয়েছে, এই রাতি তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে, তা যাবর আমি কাটাবো না তে তুমি কাটাবা, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহওয়ালা যারা, ইমানদার যারা, আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয় যারা, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা, ওরা যতই কাদায় পড়ুক, যতই খানায় পড়ুক, যত মামলা খাক, যত অ্যারেস্ট হোক, যত রিমান্ডে যাক, যত জেল যত বছর হোক না কেন, ফাঁসির কাস্টে যতই ঝুলুক না কেন, এদের মুখ থেকে হাসি কখনো ম্লান করা যায় না, কারণ তারা জানে আমাদের একজন অভিভাবক আছে, ঠিক না বেঠে? আমরা সেই অভিভাবক চাই না, চাই না। আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় তাহলে কেমন উপকার হবে? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে ফেলবে, নিজের পিতাও ওই চড়ক গাছ, এখনকার সময় ক্রেন, ক্রেন চেনেন কিনা? ক্রেন দিয়ে মালামাল উঠায়, উপরে নামায়, নিচে নামায়, নিচে উঠায়, এই উপরে উঠায় নিচে নামায়, এই কাজগুলো করে। এই চড়ক গাছ সেই সময়, এখনকার ক্রেন তখনকার চড়ক গাছ। এই চড়ক গাছ নিজের বাবা জোর টেনেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বাবা গো তুমি এবারের মতো মাফ করে দাও, আগামীতে আমি আর ট্রাকের পিছনে ছুটবো না, ডাইরেক্ট নৌকা। কথা কয় না, এটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, আপনার আবার রাজনীতি নিয়ে যে আগামী বছরে হাত পা খানা দাড়ি পাল্লা, এবার তো আর অসুবিধা নেই, আগামী বছরে এই করবে। কথা কি বলেছেন? না বলেন নাই, বরং ফেরেশতারা আসলেন, আসার পরে বললেন, ওগো ইব্রাহিম, আসমানে ফেরেশতারা কান্নাকাটি করে, তোমার বাঁচানোর জন্য আমরা এসেছি। বলল আল্লাহ কি পাঠিয়েছেন নাকি আল্লাহর কাছ থেকে তোমরা জোর করে এসেছো? বললো আল্লাহর অনুমতি চেয়েছিলাম, আল্লাহ অনুমতি দিয়েছে, তবে বলেছে ইব্রাহিমের কাছে আগে শুনবা, যদি ইব্রাহিম অনুমতি দেয় তাইলে হেল্প করতে পারো, সাহায্য সহযোগিতা করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে সহযোগিতা করো, বলেছে না? তা বলে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, যে আল্লাহর কাছ থেকে তোমরা এসেছো ওই আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে আরো ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি
বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আর আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়েছে না হয় নাই? আল্লাহকে যারা অভিভাবক মেনেছে, কবি আল্লামা ইকবাল বলেছেন, এখনকার সময়ও যদি আল্লামা ইকবাল বলেছেন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর যদি একটা অগ্নিকুণ্ড বানানো হয়